আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচ্য বিষয় এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 নম্বর লেকচার 6। তো এর আগে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অবতল দর্পণের প্রতিবিম্ব। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে অবতল দর্পণের আগের দিন দুটা প্রতিবিম্ব আলোচনা হয়েছে। আজকে আমি আর দুইটা প্রতিবিম্বকে আলোচনা করবো আর কি ইনশাআল্লাহ। তো দেখেন, আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, কেন্দ্র এবং অসীমের মধ্যে যদি কোনো লক্ষ্যবস্তু রাখা হয় তার জন্য প্রতিবিম্ব এবং তার বৈশিষ্ট্য, এবং আরেকটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আপনার ফোকাস এবং মেরুর মধ্যে আর কি। তো আজকে আমি যে দুটো আলোচনা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে ফোকাসে এবং একটা হচ্ছে কেন্দ্রে। একটা হচ্ছে ফোকাসে আর একটা হচ্ছে কেন্দ্রে। এই দুইটা নিয়ে আলোচনা করব। দেখেন, তা প্রথমে যে ব্যাপারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি কেন্দ্রে আগে আলোচনা করি। কেন্দ্রে যদি কোনো লক্ষ্যবস্তু আমাদের কেন্দ্রে হয়, এটা হচ্ছে আমাদের অবতল। কেন্দ্র বলতে এইখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এখানে আমি দাঁড়ায় আছি। বা লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু বলতে কি, কাকে বোঝানো হচ্ছে? আমরা প্রত্যেকটা জিনিসকে বোঝাইতে পারি, নিজেকেও বলতে পারি, যে কোনো বস্তুকেও বলতে পারি। এটা কিন্তু প্রতিবিম্ব না, এটা কিন্তু প্রতিবিম্ব না, এটা হচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তু। খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। তো আমাদের এর ক্ষেত্রে প্রথম যে সূত্রটা সেটা আমরা ইউজ করবো, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের কি ফোকাস। প্রথম যে সূত্রটা সেটা আমাদের কি ছিল? প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপতিত হয়, এরপর প্রতিফলনের পর কোন পাশ যাবে? বক্রতার যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যায়। এরপর দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্রটা এটাই ছিল যে প্রধান ফোকাস দিয়ে গমনকারী কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর সেটা কোন পাশে চলে যায়? সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। দেখেন, প্রথম সূত্রটা ইউজ হয়েছে এবং দ্বিতীয় সূত্রটা এখানে ইউজ হয়েছে। তো আমি কি বলছিলাম, এই ফোকাস দিয়ে গমন করি এবং কেন্দ্র দিয়ে গমন করি। এখানে কেন্দ্র যেহেতু নাই, দুইটা আমাদের ফোকাস দিয়ে আসছে, তা ফোকাস দিয়ে ফোকাসে মিলে গেছে এখানে। তার এটা হচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। একটু ভালো করে দেখেন, আমি 1 নম্বর সূত্র এখানে ইউজ করছি। প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর সেটা কি ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে ফোকাস দিয়ে চলে গেল, 1 নম্বর সূত্র ছিল। এবং 2 নম্বর সূত্রটা কি ছিল আমাদের? ফোকাস দিয়ে গমনকারী কোনো আলোক রশ্মি, উল্টো সূত্রটা, ফোকাস দিয়ে গমনকারী কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর সেটা কি প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। এবং এই ফোকাস দিয়ে গমনকারী আলোক রশ্মি এবং এই অবতল হতে যে রশ্মিটা আসলো, তারা যেখানে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের কি প্রতিবিম্ব আই বা ইমেজ যেটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের কি প্রতিবিম্ব। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমাদের কি লক্ষ্য বস্তু, আমাদের এটা আমাদের লক্ষ্য বস্তু ছিল আর কি। তো এখন চলে আসলে এখানকার যে বৈশিষ্ট্যটা আর কি, ইমেজ আই বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বৈশিষ্ট্য। তাহলে এখন বলেন এর অবস্থান, 1 নাম্বার কি এর অবস্থান? অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে কি দর্পণের সামনে না পিছনে? অবশ্যই দর্পণের সামনে। তো দর্পণের সামনে তো বললাম ঠিকই আছে, দর্পণের সামনেই, কিন্তু কোথায় সেটা? দর্পণের সামনে কোথায়? একেবারে আমাদের কি কেন্দ্রে। কিন্তু দেখেন একেবারে কিন্তু কেন্দ্রে অবস্থান করতেছে। তার মানে লক্ষ্যবস্তু কেন্দ্রে, প্রতিবিম্ব কেন্দ্রে হবে আর কি। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, আমাদের নেক্সট যে ক্লাসগুলোতে আছে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে আর কি। বিবর্ধন বাইর করার জন্য, এম এর মান বাইর করার জন্য আর কি, অনেক গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগবে আর কি। তাহলে অবস্থান হচ্ছে দর্পণের সামনে এবং কেন্দ্রেই হয়েছে এটা। এটা মানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, কিন্তু খেয়াল রাখবেন প্রতিবিম্বের বৈশিষ্ট্য, লক্ষ্যবস্তু না। এরপর বলেন আপনারা, এর চেয়ে কি সোজা হয়েছে না উল্টো হয়েছে বলেন? মানে সোজা উল্টা, আমি সোজা উল্টার ক্ষেত্রে কি বলছিলাম, এটা হচ্ছে কি এক্স পাশে, এটা হচ্ছে ওয়াই পাশে, এটা হচ্ছে প্রধান অক্ষ। দুইটা যদি একই পাশে থাকে সেটা হচ্ছে আমাদের কি সোজা, আর দুইটা যদি অপর পাশে থাকে সেটা হচ্ছে কি আমাদের উল্টা। এখন লক্ষ্যবস্তু আছে এক পাশে, প্রতিবিম্ব আছে এক পাশে, তাহলে কি সোজা হবে এটা? না, কখনোই না। তাহলে এটা হচ্ছে আমাদের কি উল্টো বা উল্টা হচ্ছে আমাদের কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এক্স এর পাশে যদি লক্ষ্যবস্তু প্রতিবিম্ব থাকতো তাহলে হচ্ছে সোজা হইতো, বা ওয়াই ওই পাশে থাকলে তারপর সোজা হইতো। দুইটা একই পাশে থাকলে সোজা, আর যদি দুইটা আলাদা আলাদা পাশে থাকে তাহলে সেটা আমাদের কি উল্টা। এরপর 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কি বলেন তো আপনার, এই বস্তুটা বাস্তব না অবাস্তব? যেহেতু আমাদের ডট ডট রেখা মিলিত হয়নি, সোজাসুজি রেখা মিলিত হয়েছে, সেহেতু এটা আমাদের হচ্ছে কি আমাদের বাস্তব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন বলেন 4 নম্বর যেটা ছিল, এর চেয়ে এ কি ছোট না বড়? ছোট না বড়? হয়তো আমাদের আঁকতে একটু প্রবলেম হয়েছে, 19-20 হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন কেন্দ্রে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে ওর যে প্রতিবিম্বটা সেটা আমাদের হবে কি লক্ষ্যবস্তুর সমান হবে। তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের সমান, তাহলে প্রতিবিম্ব হচ্ছে লক্ষ্যবস্তুর সমান। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে দর্পণের সামনে,
এবং কেন্দ্রে, দেখেন দর্পণের সামনে এবং কেন্দ্রে বৈশিষ্ট্য খেয়াল রাখবেন, এটা আমরা লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য লিখতেছি না, লিখতেছি প্রতিবিম্বের বৈশিষ্ট্য, বারবার খেয়াল রাখবেন এটা। তাহলে আমাদের সামনে, দর্পণের সামনে এবং কেন্দ্রে উল্টো, কেন উল্টো আমি বলছি কিন্তু, যে দুই পাশে যদি দুইটা থাকে, প্রধান অক্ষের দুই পাশে দুইটা থাকে, সেটা হচ্ছে উল্টো। বাস্তব কেন, ডট ডট রেখা নিতে হয়নি, এই জন্য আমাদের এটা হচ্ছে বাস্তব। সমান কেন, এটা এবং এটা দেখতে সমান, দেখেন এটাও যতটুকু এটাও ততটুকু সমান, এই সমানটা খেয়াল রাখবেন। এরপর আমাদের কিন্তু বিবর্ধনের জন্য কাজে লাগবে। তো আমরা কেন্দ্রের লক্ষ্যবস্তু হলে বুঝতে পারলাম। এরপর আমাদের যদি ফোকাসে কোনো লক্ষ্যবস্তু হয়, দেখেন একটু ভালো করে মনোযোগ দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কম আসে তারপরেও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বের সহিত এটাকে বুঝতে হবে, একটু বাস্তবতা দিয়ে এটাকে বুঝতে হবে আর কি। এখন দেখেন, ফোকাসে যদি কোনো লক্ষ্যবস্তু হয়, ফোকাসে যদি কোনো লক্ষ্যবস্তু হয় আমাদের, তাহলে এটা কি হবে? তা আমরা বলছি যে ফোকাস এবং কেন্দ্রের সাথে যে কোনো জিনিসটাকে মিলাইতে হবে। তো এটা কি, প্রধান অক্ষের সমান্তরালে যদি যায়, এটা ফোকাস, প্রধান অক্ষের সমান্তরালে যদি যায়, তাহলে কোন পাশে যাবে? আবার কি ফোকাসে চলে যাবে কিনা বলেন? প্রধান অক্ষের ফোকাসে থাকলেও প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়, আবার ফোকাস দিয়ে যাবে কিন্তু, খেয়াল রাখবেন। ও কোথায় থাকে থাক, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে যদি আমাদের অবতল দর্পণ আপতিত হয়, তাহলে সেটা ফোকাস দিয়ে যাবেই যাবে, কোনো মিস নেই, অবশ্যই যাবে কিন্তু। এরপর কি হচ্ছে আমাদের, এই যে কেন্দ্রের সাথে একটা যে সম্পর্ক, আমাদের কেন্দ্রের সাথে যে সম্পর্কটা দেখেন, আমি কি বলছিলাম, একটু স্কেল দিয়ে টান দিবেন আপনারা। এই যে কেন্দ্রের সাথে যে সম্পর্কটা, কেন্দ্র দিয়ে যাবে, তারপর আবার ওই পথে ফিরে আসবে কিন্তু, মানে সোজা চলে যাবে, দেখেন সোজা যাচ্ছে। আচ্ছা দেখেন তো, এটা কি সবসময় কি সোজাই যাচ্ছে না, বাঁকা হয়েছে কি? কখনোই না, হয়তো একটা আঁকতে বাঁকা হয়েছে, কিন্তু এটা কখনোই বাঁকা হবে না কিন্তু, তার মানে এটা সমান্তরাল হবে। আর আমি বলছিলাম যে সমান্তরাল কোনো জিনিসই কিন্তু মিলিত হয় না, যদি একই দূরত্বে তারা অবস্থান করে এবং চলতে থাকে, এটাকে বলা হচ্ছে সমান্তরাল। সবসময় একই দূরত্ব বজায় রেখে তারা কিন্তু চলবে। আর এটা কখনোই কিন্তু আমাদের কি মিলিত হয় না, সমান্তরাল রেখা যদি একই ডিস্টেন্সে চলে, সেটা কখনোই মিলিত হয় না, শুধু সরল রেখা বাদে আর কি। যে সরল রেখা যদি চলে, সেটাও কিন্তু আমাদের সমান্তরালে বলি আমরা, যে একটা সরলরেখার উপর দুইজন চলতেছে, সেটাকে আমরা সমান্তরালে বলি, যেহেতু আমাদের কি ওদের ডিস্টেন্স 0, আমরা ওটাকে ধরবো না। এই মুহূর্তে এদের পার্থক্য যদি 10 হয়, তাহলে সব সময় কিন্তু 10ই হয়েছে, দেখেন এখানে 10, এখানে 10, এখানে 10, প্রত্যেক মুহূর্তে 10 সেন্টিমিটার হবে এবং মিটার করেই হবে। এখন দেখেন এটাকে পিছন পাশে বর্ধিত করে একটা ইয়ে আছে, তা পিছন পাশে বর্ধিত করি, পিছন পাশে দেখেন যে এটা পিছন পাশে বর্ধিত করলেও কিন্তু আমাদের হচ্ছে না। দেখেন পিছন পাশে বর্ধিত করলে কি মিলিত হচ্ছে? এটা যদি সমান্তরাল হয়, খেয়াল রাখবেন এটাও সমান্তরাল হবে, তার মানে ফোকাসে যদি হয় আমাদের, এটা বাস্তবিক পক্ষে কোথাও মিলিত হবে না। আমরা যেটা বলতেছি যে এটা মিলিত হবে না কোথাও, কিন্তু এখন আমরা যদি হিসাব করে বলি যে যদি, এখানে যদি বলি যে যদি, যদি দর্পণের সামনে মিলিত হয়, মিলিত হয়, এর অর্থটা কি? এই দর্পণের সামনে মিলিত হওয়ার অর্থটা কি? যদি এটা কি দর্পণের সামনে না, মনে করলাম যে এটা কোনো এক সময় মিলিত হয়ে গেছে, তার মানে কি প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেছে, এর অর্থটা এটাই, যদি দর্পণের সামনে মিলিত হয়। কি বললাম আমি? যদি দর্পণের সামনে কোনো এক জায়গায় মিলিত, আমরা এটা মনে করব কিন্তু, এ যদি, এটা হচ্ছে যদি বলছি কিন্তু, যদি কোনো এক সময় মিলিত হয় সেক্ষেত্রে বলছি, তাহলে বৈশিষ্ট্যটা কি হবে? অবশিষ্টটা কি হবে? বাস্তব হবে। 2 নম্বর হচ্ছে কি, বাস্তব কেন? ডট ডট রেখা তো মিলিত হবে না এখানে, এটা তো সোজাসুজি রেখায় মিলিত হবে, এই জন্য বাস্তব। এবং এটা হচ্ছে এক্স পার্শ্ব, এটা হচ্ছে ওয়াই পার্শ্ব, মিলিত হলে কি এই পাশে হবে না? তাহলে কি সোজা না উল্টো হবে? অবশ্যই কিন্তু সেটা উল্টো হবে। কি হবে আমাদের? উল্টো হবে। এরপর 3 নম্বর যে ব্যাপারটা বলেন তো, এটা যতটুকু এই পাশে যদি কোনো এক সময় মিলিত হয়, তাহলে ছোট হবে না বড় হবে? অবশ্যই সেটা বড় বা বিবর্ধিত হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, এখানে আমি যদির কথা বলতেছি, যদি সামনে মিলিত হয় সেক্ষেত্রে যদি বলতেছি, তা যদি সামনে মিলিত হয় তা বাস্তব ডট রেখা মিলিত হবে না। যদি এখানে মিলিত হয়, তাহলে কি এ পাশে এক্স পাশে হচ্ছে লক্ষ্যবস্তু, ওয়াই পাশে হচ্ছে প্রতিবিম্ব, তাহলে হচ্ছে উল্টো। বড় কেন? এর চেয়ে দেখতে অবশ্যই বড় হবে, এই জন্য বড় বা বিবর্ধিত। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যদি, এখানে আবারও আমি বলতেছি যে যদি দর্পণের দর্পণের পিছনে পিছনে মিলিত হয়, যদি দর্পণের পিছনে মিলিত হয়, তাহলে কি হবে আমাদের? এই পাশে যদি মিলিত হয়, দর্পণের পিছনে বলতে এই পাশে যদি মিলিত হয়, তাহলে কি হবে? বাস্তব না অবাস্তব? যেহেতু ডট ডট রেখা মিলিত হবে, সেটা হচ্ছে কি অবাস্তব আমাদের হবে, কিন্তু এটা আমাদের অবাস্তব হবে। 2 নাম্বার কি আমাদের বলেন তো, এইটাও এই পাশে, তাহলে এটাও এই পাশে হচ্ছে, তা যেহেতু দুইজনে এক পাশে আছে, সেটা কি হবে আমাদের? সোজা হবে আমাদের, অবশ্যই আমাদের সেটা সোজা হবে আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর 3 নম্বর যে ব্যাপারটা বলেন, এর চেয়ে এই পাশে যে মিলিত হয়, এর চেয়ে এটা কি হবে? বড় হবে না ছোট হবে? অবশ্যই কিন্তু আমাদের এটা বড় হবে, বড়
বা বিবর্ধিত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। এটা এর আগের সালগুলোতে এই প্রশ্ন খুব কম আসছে, এটা অনেক বেশি আসছে। রিসেন্ট এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। এই ক্লাসগুলো বারবার করবেন। একটা এর আগে আমি যে দুটো আপলোড দিছিলাম বা ক্লাস দিছিলাম সেই ক্লাসগুলো আবারও দেখবেন, ভালো লাগবে আর কি। এই এক্সার যে কেমন করে কি হচ্ছে, বাস্তব কেন, অবাস্তব কেন, সোজা কেন, বড় বা বিবর্ধিত কেন, দর্পণের সামনে কেন, পিছনে কেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।